এখন শুনবেন সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান শেষের বাঁশি। নেপলসের ঐতিহাসিক পিয়াজ্জাতে, প্রাচীন রাস্তাগুলোতে সেদিন যে পার্টি হয়েছিল তাতে আমি ছিলাম না। তবে সেদিনের উন্মাদনা কিরকম ছিল তা কল্পনার চোখে দেখতে পারি। একটা 2800 বছরের পুরনো শহর নিজের দেশেই ব্রাত্য হয়ে পড়েছিল। উত্তরের বড়লোকেরা, মিলান টিউরিনের বাবুরা সেই সময় নেপলসকে নর্দমার সঙ্গে তুলনা করতেও ছাড়েননি। উত্তর দক্ষিণের মেরুকরণ তখন ইটালিতে প্রবল আকার ধারণ করেছে। নিয়াপলিটানদের যাত্রাভিমান ফিরে এসেছিল ফুটবলের হাত ধরে, ফুটবলের সর্বকালের সেরা জাদুকরের হাত ধরে। দিয়েগো আর্মান্দো মারাদোনা সর্বহারাদের মাসিহা হয়ে নাপোলিতে আসেন। 86-87-তে এসি মিলান, জুভেন্টাসদের মৌরসি পাটটা একা পায়ে ফুটবল জিনিয়াস ভেঙে দেন। সেরিয়া জেতে নাপোলি। নব্বইতে আবার লিগ খেতাব এনে দেন এল দিয়েগো। 7 বছর কাটিয়েছিলেন নেপলসের অলিতে গলিতে দিয়েগো। সেই শহরে মারাদোনা আসেন 84 সালে প্রথম। বিশ্ব রেকর্ড ফি দিয়ে আনা 24 বছরের ছোট্টখাট্ট একমাথা কোঁকড়া চুল ছেলেটিকে স্বাগত জানাতে 85,000 ফ্যান এস্তাদিও স্যান পাওলোতে এসেছিল সেদিন। সেই ছেলেটি হয়ে উঠল শহরটির ভগবান। 25শে নভেম্বর 60 বছর বয়সে নিজের দেশ আর্জেন্টিনাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। সারা পৃথিবীর মতো শোকের ছায়া নেমে এলো নেপলসেও। ওই দুবারের পর তারা সেরিয়া আ জেতেনি এখনো। 91তে শহর ছেড়ে যাওয়া মানুষটির জন্য পরের দিন সব স্কুল বন্ধ ছিল সেখানে। 86 বিশ্বকাপ দিয়ে এই লেখাটা শুরু করতে পারতাম। ফুটবল মাঠে অসম্ভব বলে যে কিছু হয় না, সেটা তো মারাদোনা সেখানেই সারা বিশ্বকে দেখিয়েছিলেন। কিন্তু কেন জানি না, এল দিয়েগো চলে গেছেন খবরটি পেয়েই প্রথম নেপলসের কথা মনে এলো। কারণ নাপোলির মারাদোনাতেই সব মারাদোনা ধরা আছে। অগুন্তি মানুষের প্রত্যয়, ভালোবাসার প্রতীক মারাদোনা, একা একটি দলকে শ্রেষ্ঠত্বে নিয়ে যাওয়া মারাদোনা, ব্যক্তিগত জটিলতায় জড়িয়ে পড়া মারাদোনা, মাদক আসক্তিতে জর্জরিত মারাদোনা। এক তথ্যচিত্রে কিংবদন্তি বলেছেন, যখন নেপলসে এলাম আমাকে 85,000 লোক স্বাগত জানিয়েছিল। যখন ছেড়ে গেলাম তখন আমি একা। এল পিবে দেল ওরো মানে গোল্ডেন বয় দিয়েগো বুয়েনোস আইরেসের এক গরিব পরিবারে জন্মেছিলেন 1960 সালে 30শে অক্টোবর। না পাওয়ার তালিকা বড় হলেও একটি জিনিস পেয়েছিলেন যা তাঁর জীবনকে বদলে দেবে। 3 বছর বয়সে দিয়েগো মারাদোনা একটি ফুটবল উপহার হিসেবে পান। বিশ্বকে চমকে দেওয়ার পালা তখনই শুরু হয়। ফুটবলকে সম্বল করা দিয়েগো 15 বছর বয়স থেকেই পরিবারের সবার থেকে বেশি রোজগার করতে শুরু করেন। বকা জুনিয়র্স ক্লাবে লিগ জেতার পরেই বিশ্ব রেকর্ড ফি দিয়ে বার্সেলোনা তাকে নিয়ে আসে স্পেনে। শুরু হয় ফুটবল ক্যারিয়ারের প্রথম স্ট্রাগল। বার্সার জন্য 2টো সিজন খেলেন মারাদোনা। 58 ম্যাচে 38টি গোল করেন। মাঠে তাকে আটকানোর মতো কেউ ছিল না তখন। তবে চোট, রোগভোগ ও মারপিট তার ক্যারিয়ার প্রায় শেষ করে দেয়। 84 কোপা দেল রে ফাইনালে বর্ণবিদ্বেষী বিদ্রুপ এবং ভয়ানক ট্যাকেলের বর্ষা তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। অ্যাথলেটিক বিলবাওয়ের প্লেয়ারদের সঙ্গে হওয়া তাঁর মারপিট স্পেনের রাজাও দেখেন। তারপরেই মারাদোনা চলে আসেন নাপোলিতে। 86 বিশ্বকাপের সময় মারাদোনার সূর্য ছিল মধ্য গগনে। ফকল্যান্ড যুদ্ধের বাতাবরণে হওয়া ইংল্যান্ড আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালকেই মারাদোনা বেছে নেন তাঁর লেজেন্ড তৈরি করতে। 4 মিনিটের ব্যবধানে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে আলোচিত 2টি গোল করেন। ইংল্যান্ড কিপার পিটার শিল্টনকে লাফে হারিয়ে পাঞ্চ করে প্রথমটি করেন। সংশয় হয় যে তিনি হাত দিয়ে পাঞ্চ করেছেন। রেফারি কিন্তু ধরতে পারেন না। পরে সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করা হলে বলেন, হ্যান্ড অফ গড ওই গোলটি করেছে। ওই গোলটির জন্য কিন্তু ইংল্যান্ড এখনও মারাদোনাকে ক্ষমা করতে পারেনি। এরপরেই তার ফুট অফ গডের ছাপ বিশ্বমঞ্চে রেখে যান দিয়েগো। করেন গোল অব দ্য সেঞ্চুরি। ড্রিবলিং, ফেইন্টিং, বল কন্ট্রোলের জাদুতে সম্মোহিত করে ফেলেন ইংল্যান্ড ডিফেন্সকে। 10 সেকেন্ড 60 ইয়ার্ডের দৌড় শুরু হয় বলটা মাঝমাঠে পাওয়ার পর। টেরি বুচার, টেরি ফেনউইক, পিটার রিড, পিটার বিয়ার্ডসলি কেউ সেদিন আটকাতে পারেনি তাকে। আসলে সেই সময় মারাদোনাকে একমাত্র মারাদোনা নিজেই আটকাতে পারতেন।
हेक्टर एनरिके से अपनी हाफ में गेंद संभालते हुए मैराडोना मध्य रेखा के पास, मैराडोना एक अच्छा टर्न लेते हुए उन्होंने पीटर बेड्सली को ठकाया। 2 खिलाड़ी उनके साय के साथ लगे हुए हैं। पीटर रीड को पीछे छोड़ते हुए डिफेंडर टेरी बूचर सामने आए, उनको छकाया। एक और खिलाड़ी फेनेविक उन्हें रोक नहीं सके, बूचर को फिर छकाया। बॉक्स के बाहर मैराडोना, इंग्लैंड के गोलकीपर पीटर शिल्टन बाहर निकले, एंगल नैरो करने की कोशिश पीटर शिल्टन की। मैराडोना अपने दाएं तरफ गए, प्लेसमेंट, सुंदर प्लेसमेंट मैराडोना का। বেলজিয়ামের সঙ্গে সেমিফাইনালেও ভগবান সুলভ ফুটবল খেলেন তিনি। ফাইনালে ওয়েস্ট জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। একটি বিশ্বকাপ মারাদোনাকে পৃথিবীর আইকন করে তোলে। ফুটবল খেলাটা যতদিন থাকবে এই আইকনকে মানুষ ভুলবে না। 90তে ইতালি বিশ্বকাপে ফাইনালে ওয়েস্ট জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা। সেমিফাইনালে তারা মুখোমুখি হয় ইতালির সেই নেপলসে, সেই নেপলস যেখানে মারাদোনা তখন ভগবান। মারাদোনা নেপলস ফ্যানদের বলেন ইতালির জায়গায় আর্জেন্টিনাকে সমর্থন করতে। সেই খেলাটি জিতে গেলেও এই বিশ্বকাপে মারাদোনার ডানা ছাড়তে বদ্ধপরিকর ডিফেন্ডাররা তাকে কিছুটা হলেও আটকে দেন, অনেক সময় অন্যায়ভাবে। তথ্যচিত্র নির্মাতা আসিফ কাপাডিয়া বলেছেন মারাদোনার মধ্যে দুটো সত্তা ছিল। এক সেই বুয়েনোস আইরেসের মিষ্টি সরল অবিশ্বাস্য প্রতিভাধর ছেলেটা, সেই দিয়েগো, একটি ছেলে যে গোল করতে ও করাতে ভালোবাসত, যে বলের পেছনে দৌড়তে ভালোবাসত, বল নিয়ে এগিয়ে যেতে ভালোবাসত। আর একটি মারাদোনা যাকে দিয়েগো তৈরি করেছিলেন, যার কথা তিনি তৃতীয় পুরুষে বলতেন, বিশ্বের কাছে যে সত্তা তিনি তুলে ধরতেন দিয়েগোকে রক্ষা করতে। নেপলস হোক বা আর্জেন্টিনা, দিয়েগোকে ঈশ্বর মেনেছেন লক্ষ লক্ষ মানুষ, কিন্তু তাকে নিঃশ্বাস ফেলার সময় দেননি। হয়তো মারাদোনা মাদকের দিকে ঝুঁকেছিলেন সেই সাফোকেশন থেকে বেরোতে। 94 বিশ্বকাপে তিনি মাত্র 2টো খেলা খেলেন। গ্রিসের বিরুদ্ধে গোল করে উদ্ভট সেলিব্রেশনে মাতেন। পরে ড্রাগ টেস্ট ফেল করে দেশে ফিরে আসতে বাধ্য হন। এরকমভাবে শেষ হওয়ার কথা ছিল না পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়ের বিশ্বকাপ ক্যারিয়ার। তবে এটাই তো মারাদোনা। একদিকে নেপলস কাঁপানো মানুষের নয়নের মণি, যিনি গোল করলে স্টেডিয়ামের মানুষ অজ্ঞান হয়ে যেতেন, অনেকের হার্ট অ্যাটাক হতো। অন্যদিকে কারুর কথায় নেপলসের মাফিয়ার পাল্লায় পড়া এক বিদেশি তরুণ, চিন্তাশীল, রাজনীতির ব্যাপারে ওয়াকিবহালও ছিলেন এল দিয়েগো। কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনীয় টিমকে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল অব্দি নিয়ে গেছিলেন। পেলে না মারাদোনা, কে শ্রেষ্ঠ এই চিরকালীন বিবাদের জন্ম দিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর আমরা এর উত্তর খুঁজব না। পেলে নিজেই জানিয়েছেন যে এক কাছের বন্ধুকে তিনি হারালেন। বলেছেন একদিন আকাশে দিয়েগোর সঙ্গে ফুটবল খেলবেন তিনি। মারাদোনা বিশেষ, কারণ ফুটবলের অন্তর্নিহিত সৌন্দর্য, আনন্দকে তিনি মাঠে নামলেই ফুটিয়ে তুলতেন, জারিয়ে দিতে পারতেন মানুষের মধ্যে। বহু বাঙালির সঙ্গে পৃথিবীর অগুন্তি মানুষের তিনি সর্বকালীন আইকন হয়ে থাকবেন। তাই সত্যি আকাশে হয়তো ফুটবলই খেলছে দিয়েগো এখন। মারাদোনা সত্তাটার যে আর প্রয়োজন নেই। কথিকাটি বললেন সৌর্য চৌধুরী। 1986 বিশ্বকাপ কাঁপানো সেই ভগবানের পায়ের ছাপ কলকাতা শহরে 2 বার পড়েছিল, যার সাক্ষী ছিল আকাশবাণী কলকাতা। 2008 এসেছিলেন প্রথমবার। আসুন শোনা যাক কি বলেছিলেন সেই সাংবাদিক সম্মেলনে। Quiero decirle que me siento inmensamente feliz por estar en Calcuta. I'm very happy to be in Kolkata right now. Estoy realmente emocionado por el recibimiento de la gente. I'm really very emotional at this moment seeing all of you here. Nunca me hubiese imaginado que en esta parte de la ciudad me tengan tanto cariño. I haven't imagined in my life that in this part of the world there would be so much people to see me. Quiero agradecer a la gente que me trajo y espero volver pronto con toda mi familia para disfrutar mejor de Calcuta. I would like to thank to the people who have brought me here, and I would like to return here with my family again to enjoy a lot. He compartido muchos cigarros con Fidel Castro. Compartido muchísimos cigarros hablando de política, hablando de fútbol, hablando de béisbol. Y es una persona que se hace querer. Yo lo adoro a Fidel. Y me parece que la Liga Española hoy le saca una ventaja, un escalón a las otras ligas, ya sea la italiana o la Premier. Yo creo que la española es la mejor.
I think that I have shared a lot of cigars with Fidel Castro, and we have talked a lot on politics, on football, and all other subjects in ourselves. And I think the league in Spain is much more better than the Serie A or any other league in the world, because there is a lot of competition and a lot more harder. একটি প্রশ্নের উত্তরে তাঁর এবং ফিদেল কাস্ট্রোর বন্ধুত্বের গভীরতা নিয়ে জানিয়েছিলেন। মারাদোনার কাছে স্প্যানিশ লা লিগা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লীগ। ফুটবলের রাজপুত্র আবার এসেছিলেন 2017-তে। আসুন শুনে নি সেই নিয়ে আরেকটি প্রতিবেদন। নির্ধারিত সময়ের কিছুটা পরে এলেও জনতার হৃদয় জিতে নিতে কিন্তু সময় লাগেনি একটুও তার। সকলের সঙ্গে সুরে সুর মিলিয়ে নিজের ভাষায় নিজের আবেগের গান গেয়ে ওঠেন তিনি। জানাতে ভোলেননি এই শহরে তার দ্বিতীয়বার আগমনেও সমান আনন্দিত তিনি। সেই ফুটবলের রাজপুত্র, ফুটবল ঈশ্বরে কিন্তু বারবার এই কলকাতায় হতে চাইলেন তার আবেগময় উপস্থিতি দিয়ে সকলের মাঝে সকলের মতো মানুষ, সাধারণ মানুষ, ঈশ্বর নন। Les agradezco mucho el cariño que tienen por mí, porque lo que ustedes vieron en los ভারতবর্ষকে নিয়ে তার এই আবেগের কথাই ধরা পড়ে তাঁরই মুখে। ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ভারতের প্রতিভারও কথা, এ সবই তাঁর ভাষায়, তাঁর কণ্ঠে। কিন্তু সে ভাষাও বড় সহজ হয়ে ওঠে অগণিত মারাদোনা ভক্তদের আবেগের কাছে। El juego brusco ni nada por el estilo. Acá se va a jugar al fútbol. কলকাতার মিষ্টি থেকে হাতে আঁকা মারাদোনার বিশাল ছবি, যে ছবি তাকেও খুশি করে বইকি। শহরবাসীর পক্ষ থেকে তাকে দেওয়া উপহারের তালিকায় ছিল এমনই অনেক কিছু, ঠিক যেমন ছিল তার মূর্তির উদ্বোধন তাঁরই হাতে। যে সময় তার ক্রীড়াপ্রেমী বন্ধুরা আবারও দেখল তার উচ্ছ্বাস, তার আনন্দ, যা দেখে ফুটবল রাজপুত্রর গলায় একাধিকবার শোনা গেল একটাই শব্দ, অ্যামেজিং, অ্যামেজিং। মাদার হাউসে আবেগমথিত আর্মেন্ডো দিয়েগো মারাদোনা, তার আর এক রূপ দেখল গোটা শহরবাসী। মাদার টেরেজার সমাধিস্থলে মাথা ঠেকিয়ে জানালেন শ্রদ্ধা, জড়িয়ে ধরলেন মাদারের মূর্তিকে। ঠিক একইভাবে এক মাঠে ছোটদের নিয়ে মেতে উঠেছিলেন ফুটবলের রাজপুত্র। নিজের সই করা খানদশেক বল জনতার দিকে যেমন কিক করেন, তেমনি প্রায় 40 জন কিশোর ফুটবলারদের প্রত্যেককে শট মারতে দিলেন গোলে। ফুটবলের ঈশ্বর নিজে বাড়িয়ে দিলেন সেই বল, ভুল করলে দেখিয়েও দিলেন তিনি। এসবের মাঝেই ঝলসে উঠল দিয়েগো মারাদোনার বিখ্যাত সেই বাঁ পা। 10টা শটের 8টাই রাখলেন গোলে। গোল মিস হলে মারাদোনা সুলভ বিরক্তির সাথেই গোল করে তার চেনা ভঙ্গি দুহাত বাড়িয়ে দিয়েছেন জনতার উদ্দেশ্যে। কে বেশি বড়, পেলে না মারাদোনা? সেই নিয়ে নিজের মত রেখেছেন বিশ্বকাপ জয়ী জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথিয়াস। Maradona was in this time the best player, especially in the World Cup '86. I think without Maradona, Argentina can never win the World Cup. 90 in Italy was a little bit different because
Maradona didn't play on the highest level like 86, and for us was easier to win the final against Argentina. But what I can really tell, in my time, I played professional football from 79 till 2000, and in this 21 years, I didn't saw a better player than Maradona. ম্যারাডোনার দুবারের কলকাতা সফরের অনেক স্মৃতি ভাগ করে নিলেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। ম্যারাডোনা চলে গেছেন, বিশ্বাস করতে পারছি না। ওনার খেলা সারা বিশ্বকে যেভাবে একটা রোমান্টিক করে রেখেছিল খেলা টাইমে। পেলে, ম্যারাডোনা একটা দুটো নাম যে সারা বিশ্ব ফুটবলে, সারা বিশ্ব স্পোর্টসে। ওনার ইন্ডিয়া ভিজিট আমি বলবো একটা বড় দিন। যখন উনি লাস্ট এসেছিলেন তখন উনি এখানে এসে খেলেছিলেন, ফুটবল খেলেছিলেন। উনি একটা টিমের ক্যাপ্টেন ছিলেন, আমি অন্য টিমের ক্যাপ্টেন ছিলাম। ও আমাকে জিজ্ঞেস করবে কে জিতবে, তো আমি বলেছি আমি জিতবো। তো ও বলছিল নো মাই টিম উইল উইন। আমাদের সৌরভ গাঙ্গুলি ছিলেন, কোনোদিনই ভুলতে পারবে না, উনার গোল ভুলতে পারবে না এগেনস্ট ইংল্যান্ড যখন 1986 ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনা যা গোল করেছে। তারপরে 1990 যখন আমি ইতালিয়া ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়েছিলাম, তখন আমি ম্যাচ দেখেছিলাম আর্জেন্টিনা ভার্সেস ইউগোস্লাভিয়া। He was a complete footballer. The football is যত beauty of the football আছে, the dribbling, passing, shooting, he was perfect in every department. এখন আমরা কম্পারিজন করতে পারি মেসি ও রোনাল্ডোর সঙ্গে খেলছে, বাট পেলে ইন হিজ টাইম হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফুটবলার। ওই টাইমে যখন পেলে খেলছে, যখন ম্যারাডোনা খেলছে, পেলে আর ম্যারাডোনার সঙ্গে খেলেনি। যখন এখন অনেক টাইম চেঞ্জ হয়েছে। নাও ম্যারাডোনা টাইমে ম্যারাডোনা ওয়াজ দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার। যখন পেলে ছিল, পেলের টাইমে পেলে ওয়াজ দ্য গ্রেটেস্ট। আমি দুজনেই খেলা দেখেছি টিভিতে, আমি দুজনেই খেললাম, এটা আমার সৌভাগ্য। তো এটা কম্পারিজনের ব্যাপার না, আমরা বলবো দুজনই গ্রেটেস্ট ফুটবল ইজ ওন টাইম। আর এটা আমি বলবো এই টাইমে থেকে ফিউ প্লেয়ার্স যে যেরকম পেলে, ম্যারাডোনাকে যে এখন তাকে যে আমরা নাম করছি, জয়কার করছি, বোথ ওয়ার দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ দিস ওয়ার্ল্ড। এখানে আগে অনেক প্লেয়ার হবে, লেকিন এই নাম দুটো নাম যা আছে ওর দিকে আগে আমার মনে হয় না ওর কে প্লেয়ার দিতে পারবে। সো দেয়ার ইজ নো কম্পারিজন। অলওয়েজ যখন তক ফুটবল থাকবে, বিশ্ব থাকবে, দুটো নাম থাকবে। ম্যারাডোনা সবচেয়ে বিউটি ওর ছিল দ্য ড্রিবলিং, দ্য ফেন্টিং, দ্য ফেন্টিং টু দ্য ডিফেন্ডার। ওয়ান ফেন্টিং এ বিট করা, ওই মুভমেন্টে আবার সেকেন্ড ডিফেন্ডারকে ফেন্টিং করে বিট করা। আর ফেন্টিং সঙ্গে আর বডি ফেন্টিং এন্ড বল কন্ট্রোল উইথ দ্য লেগ, এই জিনিস কোয়ালিটি, এই বিউটিফুল জিনিসগুলো ফুটবলে যাকে বলে দ্য ক্লাসিক। সো হি ওয়াজ এ ক্লাসিক প্লেয়ার ছিলেন। পেলে কি বলেছিলেন তার সঙ্গে মারাদোনার তুলনা নিয়ে? When they go to England, they say, "Oh, George Best was the new Pelé." When they go to Argentina, "Oh, Maradona is the new Pelé." When they go to Germany, they say, "Oh, Beckenbauer, new Pelé." Go to Holland, Cruyff was the new Pelé. Every place where I go, they want to have a new Pelé. তাঁর পা ছুঁয়ে জাদু মন্ত্রটি অনুভব করতে চেয়েছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। সর্বকালের সেরা খেলোয়াড়কে আমরা হারালাম। মারাদোনা এমন একটি চরিত্র যাকে দেখে এই প্রজন্মের ফুটবলাররা উঠে, একটা ফুটবলার যে একটা সাধারণ মানের আর্জেন্টিনা টিমকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছে, একটা সাধারণ নেপোলি টিমকে বিশ্ব ফুটবলের সামনে এনেছে, বার্সেলোনাকে ভালো জায়গায় নিয়ে গেছে, এবং এটা অন্যরকম চরিত্র। আমার মনে হয় আমাদের কাছে পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড় মারাদোনা। তার মৃত্যু আমাদের কাছে খুব দুঃখজনক। মারাদোনা এমন একটি চরিত্র, পৃথিবীর প্রতিটি ফুটবল অনুরাগী ওকে ভালোবাসে। আমাদের রাজপুত্র না, মারাদোনা পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড়কে হারাবে। মারাদোনা মানে এমন একটি চরিত্র, বারবার ভর্তি। মারাদোনার সাথে আমার কলকাতায় দুবার এসেছিল, ওনার সাথে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি মারাদোনা যত বড় খেলোয়াড় তার থেকে বড় মনের মানুষ। উনি যেভাবে বিশ্ব ফুটবল শাসন করেছে মারাদোনা বলেই পারে। আজ মারাদোনার জন্য সারা পৃথিবী আর্জেন্টিনা করছে। তো মারাদোনা এই প্রজন্মের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। যখন মারাদোনা দুটো টাইম এসছেন না, দুবারই আমার ইচ্ছা মারাদোনার বা পাটায় হাত দেবো, এবং ওনাকে বলেছিলাম যে স্যার আপনার পাটা কি হাত দিতে পারি।
হাসছিলেন এবং ওনার বা পাটা ধরে ওনার বা পায়ে হাত দিই। এটা মানে আমার একজন ফুটবলার হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় পাওনা যে মারাদোনার বা পায়ে হাত দিতে। কিভাবে মনে রাখবেন কিংবদন্তি ফুটবলারকে? প্রকাশ করতে গিয়ে বেদনার ছোঁয়া পেলাম প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর কণ্ঠে। আমি তো মারাদোনাকে ঠিক ফুটবল প্লেয়ার মনে করি না। তিনি ফুটবলে বিপ্লব এনেছেন। তিনি একজন ম্যাজিশিয়ান। ফুটবলকে ম্যাজিকের মতন করে উনি নিয়েছিলেন এবং আমাদের কাছে যেটা মারাদোনার ফুটবল হিসেবে প্রডিউসড হতো সেটা একেবারে আমরা মুগ্ধ হতাম, বিস্মিত হতাম, ম্যাজিক দেখার মতো অনুভূতি হতো আমাদের। মারাদোনাকে প্রথম আমি দেখি 1982 সালে। 78 সালে যখন ওয়ার্ল্ড কাপ টিম হয় আর্জেন্টিনায়, তখনও তাকে নেওয়ার একটা কথা উঠেছিল, কিন্তু তার বয়স তখন সবে 17। এই অবস্থায় তাকে নেওয়া হয়নি, বয়স অল্প বলে। 82 সালে তাকে আর্জেন্টিনা টিমে আমরা দেখতে পাই বিশ্বকাপে। সেটাই প্রথম মারাদোনার খেলা দেখা এবং সেদিন খেলা দেখেই বুঝতে পেরেছিলাম যে একজন বিস্ময়কর প্রতিভা, ফুটবল প্রতিভা পৃথিবী শাসন করার জন্য এসে গেছে। তারপরে 86 সালে তো ইতিহাস রচিত হলো ইংল্যান্ডের সঙ্গে সেই হ্যান্ডস অফ গড, তারপরে দ্বিতীয় গোল, সর্বকালের এই শতাব্দীর সেরা গোল যেটা, সেই গোল। সব মিলিয়ে ব্যক্তিগতভাবে মারাদোনার ভক্ত হয়ে পড়েছিলাম যে ভক্তির সঙ্গে কোনো কিছুরই কোনো কম্প্রোমাইজ ছিল না। ফুটবল দুনিয়ায়, ফুটবল আকাশে একজন নক্ষত্র তো ডিয়েগো মারাদোনা। নক্ষত্র পতনে স্বভাবতই একটা ধাক্কা লাগে। সেই ধাক্কা সামলে উঠে আমরা তাড়াতাড়ি ঘোরার চেষ্টা করবো তার প্রয়াণের দিনটিকে। মনে রাখবো তার করা গোলগুলো, তার খেলা, তার করা ড্রিবলগুলো। চরিত্রের যে অন্যান্য দিকগুলো সেগুলো নিয়ে অনেক হইচই হয়েছে ঠিকই, কিন্তু উনি ব্যক্তিত্ব হিসেবে যে উঠে এসছেন সারা পৃথিবীর কাছে বিস্ময়কর প্রতিভা হিসেবে, সেটা ফুটবলের কারণেই মূলত। তারপরে ব্যক্তি হিসেবে তাকে 86 সালে যখন বিশ্বকাপ জেতে, তারপরেই আমরা ডিয়েগো মারাদোনাকে ফিদেল কাস্ত্রোর কিউবায় দেখতে পাই। ফিদেল কাস্ত্রো তাকে যখন সে মাদকাসক্ত হয়ে গেল, তারপরে ফিদেল কাস্ত্রো ওকে নিয়ে কিউবায় চিকিৎসা করানোর ব্যবস্থা করেছিল এবং তাইতে অনেকেরই মনে হয়েছিল যে মারাদোনা কমিউনিস্ট বন্ধু। মারাদোনা কিন্তু অস্বীকারও করেনি কখনো। মাদকাসক্ত হয়ে যাওয়ার যে গল্পগুলো, সেগুলো আমাদের দুঃখিত করেছে। যখন নিজের মুখে স্বীকার করেছেন মারাদোনা, তখন মনে হয়েছে যে এটা না হলেই বোধহয় ভালো হতো। দেখুন, যে কোনো আইকনকেই কনসাস হতে হয়, তাদের দিকে তাকিয়ে থাকে সারা পৃথিবীর তরুণ সমাজ, সারা পৃথিবীর যুব সমাজ। তাদের কাছে একটা রং বার্তা যায়। সেজন্য যারা আইকন হন তাদের নিজেদের সংযত থাকা উচিত সবসময়। সেই দিক দিয়ে বিচার করলে মারাদোনা নিশ্চয়ই সমালোচনা যোগ্য, কিন্তু তার খেলা যখন দেখি তখন এইসব সব ভুলে যাই। তার যে মাঠের ম্যাজিক, সে ম্যাজিকে এমন আমরা বিস্মিত মুগ্ধ হই যে তার এই মাদকাসক্তির কথা আর মনে থাকে না। নাপোলি লিগের নিচের দিকে থাকতো আর নেপলস শহরটা ইটালিতে দপ্ত হয়েই থাকতো। উনি সেই নেপোলিতে যোগ দিলেন। যোগ দেওয়ার পর ধীরে ধীরে 2 বছরের মধ্যেই তিনি নাপোলিকে লিগ চ্যাম্পিয়ন করালেন। তারপরে ধীরে ধীরে ওইখানে নাপোলির যে ম্যানেজার, নাপোলির যে মালিক, নাপোলি ক্লাবের যিনি মালিক, তার সঙ্গে কথাবার্তা বলে নাপোলিতে নানা রকমের সেবামূলক কাজ করেছিলেন বহু। সেই সুবাদে নাপোলির নাম পৃথিবী চিনতে পেরেছিল, পৃথিবীর কাছে পরিচিত হয়ে ওঠে নাপোলি ক্লাব এবং নেপলস শহর একই সঙ্গে। মারাদোনা দারিদ্র থেকে উঠেছেন, এরকম বহু ফুটবলার আছেন, বিশ্ববিখ্যাত ফুটবলাররাও আছেন, যারা শৈশবে বা তাদের কিশোর বয়সে তারা দারিদ্র দেখেছেন। লাতিন আমেরিকায় অধিকাংশ ফুটবলার দরিদ্র ঘর থেকে উঠে এসেছে। মারাদোনাও তাই, কিন্তু মারাদোনা হতে সবাই তো আর পারে না।
সবাই পারেও নি। মারাদোনা তার শক্তি দিয়ে, তার শিল্প দিয়ে, তার দক্ষতা দিয়ে দারিদ্রকেই গ্লোরিফাই করিয়েছেন। দরিদ্র হওয়া বোধহয় দারিদ্রের কারণেই নিজের মনে এত জেদ তৈরি হয়েছিল এবং মারাদোনা হয়ে উঠেছে। আমরাও মনে রাখব রক্ত মাংসে গড়া এই ফুটবলের দেবতাকে। এতক্ষণ শুনলেন সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান শেষের মাসে। শব্দগ্রহণ ও সম্পাদনা জাফর আলী খান, গ্রন্থনা পিয়ালি ঘোষ, সাক্ষাৎকার গ্রহণ, রচনা ও প্রযোজনা সৌর্য চৌধুরী।